আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে গিয়ে গরুর মাংসর কষা। কষা মাংসর কি রেসিপিতে মশলা দিচ্ছি, কি প্রসেসে রান্না করছি তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে। তো চলো। আমার হাতটা ভালো লাগছে জানি কি গাছটায় পানিটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে। গাছটা বাড়ছে কিন্তু পাতা ছাড়ছে। পালাগুলো তুলে দাও তবে। কোনগুলো? পালাগুলো তুলে দেবো। আস্তে লাগে এরকম জোরে ছিল নাকি? এটা ইয়ে তেল দিতে হবে, এগুলো জং ধরে যাচ্ছে। তেল লাই ওই রং মাল মাল দিয়ে হ্যাঁ ওই পালাগুলো একদম ঝুল হয়ে গেছে না, ফোলা না। ওই দিকটা কিন্তু আমি যেতে পারবো না, এতটা পাতলা আমি এখনো হয়নি। এত পাতলা হয় এই যে বন্ধুরা, এটা হচ্ছে আধা কিলো মাংস। মাংসটা হচ্ছে আধা কিলো। আমি এই সাইজের পিস করে নিয়েছি, তোমরা তোমাদের মতন করে নেবে। মাংসটা আমি কষা করব, আমি সাইজটা ঠিক এই সাইজের করে নিয়েছি। খুব বড়ও নয়, খুব ছোটও নয়, মাঝারি সাইজ করে পিস পিস করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের মতন করে নিও, আমি আমার মতন করেছি। মাংসটা রান্না করার জন্য গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম, কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে এসেছে। রান্নাটা আমি কড়াইয়ে করব না, রান্নাটা আমি কুকারে করব। শুধু কষিয়ে নেবো। আমি কষিয়ে নেওয়ার পরে আমি কড়াই থেকে ঢেলে নিয়ে আমি কুকারে দিয়ে দেবো। সরিষার তেল দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে। আধা কিলো মাংস রান্না করার জন্য 2টো এলাচ দিয়ে দেবো আমি। সামান্য একটুখানি জয়ত্রী ফুল দিয়ে দেবো। 2 টুকরো দারচিনি দিয়ে দেবো। 2 টুকরো তেজপাতা তেলের মধ্যে আমি দিয়ে দেবো। 2টো লং দিয়ে দেবো। এটা খুব ছিটকাইছে, তার জন্য অল্প কিছু লবণ দিয়ে দিলে তেলটা আর ছিটকাবে না, হাতে মুখে লাগবে না। সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো। কাপখানি পেঁয়াজের কুচো দিয়ে দেবো আমি, 1 কাপের হাফ। এবার আমি হালকা করে নেড়ে দেবো। যেহেতু আধা কিলো মাংস, তার জন্য অল্প হলুদ দেবো আমি। হলুদের গুঁড়ো দিলাম 1/2 চামচের মতন। আর গুঁড়ো 1 চামচের 1/2 চামচ আদার পেস্ট। 1 চামচের থেকে 1/2 চামচের মতন রসুনের পেস্ট। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে ছেড়ে এসেছে। এবার আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো এর মধ্যে আমি দিয়ে নেবো। দিয়ে সামান্য একটুখানি কষিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে সিটি দিয়ে নেবো। সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো, সামান্য একটু আমার সিক্রেট মশলা। মশলা বেশি দেওয়া যায় না, মাংস যেহেতু আধা কিলো মাংস, সামান্য একটুখানি দিলেই যথেষ্ট। ধনিয়ার গুঁড়ো। আমি তো লবণ দিয়ে রেখেছিলাম, তার জন্য সামান্য অল্প লবণ দেবো। কষানো হয়ে গেছে। এবার কুকারের মধ্যে সামান্য একটুখানি পানি দিয়ে কুকারের মধ্যে ঢেলে নেবো।
দুটো সিটি দেবে আর নামিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা আমি হালকা করে দিয়ে কুকারটা চাপিয়ে দিয়ে কুকারের মধ্যে আমি দিয়ে দেবো। আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা ঢেকে দেবো। দুটো সিটি মারলেই মাংসটা আমার হয়ে যাবে। বিসমিল্লাহ আল্লাহ। আমার দুটো সিটি দেওয়া হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার আমি নামিয়ে নেবো, ভাপ ছাড়তে দেবো। কুকারটা একবার খুলে আমি একবার দেখে নেবো আমার মাংসটা। এই যে বন্ধুরা, মাংসটা এরকম হয়েছে। আর একটু এর মধ্যে গ্রেভিটা একটু হালকা করে নেবো, এর জন্য আমি রান্নাটা আরেকবার চাপিয়ে দেবো গ্যাসের ফ্লেমের মধ্যে। গ্যাসটা আমি অন করে দিলাম, হাই টু লো ফ্লেম করে চাপিয়ে দিলাম আমি, কারণ এই পানিটা একটু মরে আসার জন্য, গ্রেভিটাই একটু মোটা হওয়ার জন্য। এটা এবার খুলে একবার দেখে নেবো গ্রেভিটা কেমন হয়েছে মাংসের। একবার নেড়ে দেবো। গন্ধটা দারুণ বেরিয়েছে। এক চামচের থেকে হাফ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটুখানি টমেটো কেচাপ দিয়ে দেবো মাংসের মধ্যে। টমেটো কেচাপটা দিলে মাংসটা খুব সুন্দর টেস্ট হয়। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো আমার রান্নাটা 100% কুক হয়েছে কি না। আমার রান্নাটা 100% কুক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে নেবো। বন্ধুরা, মাংসটা কষা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল হয়েছে। গরুর মাংসের লাল লাল করে কষা। বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমার গরুর মাংস রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। একবার হলেও তোমরা বাড়িতে আমি যে প্রসেসে রান্না করেছি তোমরা একবার হলেও ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। গরুর মাংস খেতে আমরা সবাই ভালোবাসি কম বেশি, তো একবার হলেও তোমরা ট্রাই করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।